আসসালামু আলাইকুম। আমি বিরিয়ানি রান্না করে দেখাবো, আর সে কারণে এখানে আমি কিন্তু 2 কেজি বিফ নিয়েছি, হাড় এবং চর্বি সহ। হাড় একটু কম আছে। আর দিয়ে দিলাম এখানে 1.5 কাপ পেঁয়াজ বাটা, আর যার সাথে ছিল 8-10টা কাঁচামরিচ। দিয়ে দিলাম পোস্ত, কিশমিশ সহ বিভিন্ন রকম বাদাম, সেই বাটাটা ছিল 1/2 কাপের মতো। দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, রাঁধুনি বিরিয়ানি মশলাটা। দিয়ে দিয়েছি 1.5 কাপ টক দই, যেটা ঘরে বানানো ছিল আমার। দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল মরিচ এবং একটু হলুদের গুঁড়া। আর দিয়ে দিলাম সামান্য ওই বাটা যেটা ছিল, সে বাটার চারটার মধ্যে একটু পানি শুদ্ধ দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি। দিয়ে দিয়েছি 1.5 কাপ, 1 কাপের মতো সরিষার তেল। লবণ তো দিয়েছি। তো সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আমি আগেই বলছি যে বিরিয়ানি দেখানোর মতন কিছুই নাই, আমরা সবাই রান্না করতে পারি, এটা সবাই জানি। কিন্তু যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের ভিডিও দিতে হয়, আর সে কারণে কিন্তু এই ভিডিওগুলো দেওয়া। তারপরেও এক একজনের রান্নার মধ্যে কিন্তু একটু ভিন্নতা আছে। তো আমার বিরিয়ানিটা কিন্তু অনেকেই বলে যে অনেক টেস্ট হয়, আর সে কারণে আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি কিভাবে রান্না করি। আমি ওটা 40 মিনিটের জন্য ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি। আর এখানে আমি কিন্তু একটা পাত্রে 3 টেবিল চামচ ঘি আর খাবারের তেল প্রায় 1 কাপের মতো দিয়ে দিয়েছি। আপনারা ঘিটা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিয়েছি প্রায় 250 গ্রাম পেঁয়াজ। আর পেঁয়াজটা ব্রেস্তা করে কিন্তু আমি 2 ভাগ উঠিয়ে রাখবো, 1 ভাগের মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। আপনারা এখন বলতে পারেন যে হলুদ কেন দিলাম। আসলে ওই যে বললাম যে আমি এক একজনের রান্নার ধরন এক এক রকম। আমি কিন্তু হলুদটা সবসময় ব্যবহার করি না, আজকে ব্যবহার করলাম কারণ আমার মনটা বললো যে একটু হলুদ দিই, একটু তেহারি তেহারি ভাব আসবে। আমি বিরিয়ানি রাঁধছি, আবার কিন্তু একটু সরিষার তেলও দিয়েছি তেহারি ভাব আনার জন্য। তো এটা আমি এখন তেহারিও বলতে পারি, বিরিয়ানিও বলতে পারি। যাই হোক, ইফতারির জন্য করা হচ্ছিল যে আমি আজকে ইফতারি করে আমার আশেপাশের 2-1জন প্রতিবেশীর বাসায় পাঠিয়ে দেবো। এটা কিন্তু হুট করে ডিসিশন নিয়েছিলাম। ভাবছিলাম 3 কেজি মাংস থাকলে ভালো হতো, আমার ফ্রিজে 2 কেজি মাংসই আনা ছিল। আর সেটা দিয়ে আমি কিন্তু 2 কেজি চাল দিয়ে আজকে এই বিরিয়ানিটা করে ফেলবো। আমি যখন বিফটা মাখাচ্ছিলাম তখন কিন্তু একটা জিনিস ভুল করে গেছি, আর সেটা হলো আদা রসুন বাটা দিইনি। আর এটা এখন মনে পড়েছে, এখন দিচ্ছি। 2 টেবিল চামচ দিলাম রসুন বাটা, 2 টেবিল চামচ দিলাম আদা বাটা, দিয়ে কিন্তু ভালো করে মিক্সড করে রেখে এখন একটু রান্না করব। এটা মিডিয়াম আঁচেই রান্না করব। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা জানি রোজা রেখে ভয়েস দেওয়া যে কতটা কষ্টের। একটা ভিডিও করতে গেলে যে কতবার কাটতে হচ্ছে। আমি এই ভিডিওটা করতে গেলে প্রায় 4-5 বার অলরেডি কাটা হয়ে গেছে। ভুলভাল বলছি, ঠিক মতন হচ্ছে না কথাগুলো, গলা আটকে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। এদিকে প্রচণ্ড গরম পড়েছে। যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমি ফ্যানটাও বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, এখন রান্নাটা দেখুন, এতটা সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে এইভাবেই খাওয়া যাবে। মনে হচ্ছে কি, আমার তো মনে হয় এইভাবে অবশ্যই খাওয়া যাবে, রুটির সাথে বা পরোটার সাথে, নানের সাথে। তো যাই হোক, আমি এখানে 2 কেজি চাল দিয়ে দিলাম। তো চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ফুটন্ত গরম পানি পরিমাণ মতো, আমরা সবাই জানি যতখানি চাল তার ডবল হলো পানি। তবে এখানে বিরিয়ানির মধ্যে একটু গ্রেভিটা ছিল দেখে আমি ডবল পানি দিয়েছি ঠিকই, কিন্তু 1 গ্লাস পানি উঠিয়ে রেখেছি। এটা আপনারা বুঝতে পারবেন যে এখানে কতটুকু উঠিয়ে রাখতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম একটু ঘন দুধ, প্রায় 1.5 কাপের মতন ছিল। আচ্ছা, যখন আমি ম্যারিনেট করছিলাম তখন কিন্তু একটা গোটা প্যাকেট দিয়েছি রাঁধুনির বিরিয়ানি মশলা, আর এখন আমি রাঁধুনির বিরিয়ানি মশলা একটা হাফ প্যাকেট ব্যবহার করলাম। পুরোটা দেওয়া গেল না, দিলাম না আর কি, কারণ স্ট্রং ফ্লেভারটা স্ট্রং হয়ে যাবে। ওই যে বললাম কথা ভুলভাল হচ্ছে। তো যাই হোক, আর পেঁয়াজ যেটা বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম তার মধ্যে কিন্তু আমি চিনি দিয়ে একটু চটকিয়ে নিয়েছি। আমি কিন্তু সচরাচর সেটাই করি, আমি পেঁয়াজ বেরেস্তা চিনি দিয়ে চটকিয়ে তারপরে পোলাও বা বিরিয়ানির মধ্যে ব্যবহার করি। দিয়ে দিচ্ছি এখানে লাল সবুজ কিছু কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি আলু বোখরা। এটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু বেরেস্তা ছিটিয়ে আমি কিন্তু ঢেকে রাখবো। দমে কিন্তু আমি তখনই দিয়েছি, দমে বলতে আমি এই গ্যাসের
পাত্রটির নিচে গ্যাস কিন্তু সরাসরি গ্যাসের আগুন নেই, আমি একটা লোহার তাওয়া দিয়ে তার উপরে এই পাত্রটি বসিয়ে দিয়েছি এবং এভাবে আমি পুরো রান্নাটাই করব। এখন এই যে নাড়াচাড়া করে আমি পেঁয়াজ বেরেস্তা উপর থেকে দিয়ে ঢেকে আমি এইভাবে প্রায় 30 মিনিট রেখে দেব। তো 30 মিনিট পরে তো দেখুন এত সুন্দর সফট এবং ঝরঝরে হয়েছে আমার বিরিয়ানিটা, সেই আর ইফতারের সময় খেয়ে তো দেখেছি সেই রকম হয়েছে। সবাই ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফিজ।